কিরে না তুই এনে কি করস? কিরে তুই নামটা শুধু করে রাখতে পারছ না? আমার নাম মনিরুজ্জামান খুকন, তুই ভালো করে রাখবে আমারে। এত লস লাগাইতে পারতাম না, তুই এত রাতে এখানে কি করস? আরে এত রাইতে আসলাম তো কামি। তুই উঠতে বইলি কে? তুইটা বসবো না, তুই আমার গায়ের উপরে এটা বসো। মানে হুন গায়ের উপর তোর যে আলামত হিতে দেখলে তো আমি থাকতে পারি না। হুন একটা কি কর, তোর মাথা খারাপ হয়ে গেছে? তোর চেহারা আমার চেহারা দেখছো? তোর সাথে আমার যায়, আমি গরিব হইতে পারি, আমি কাজ করতে পারি, কিন্তু তোর সাথে আমার যায় না। তোর এত বয়ান দিস না তো, তোর লসনা হন ভালো গেছি না। আয় দেখ, যা কইছি না আমি বাইরে ডাক দিব। তুই আইবি? তুই যাইতে কইছি, যা গিয়ে কইছি বাইরে ডাক দিব। কিন্তু দে তোর বাইরে ডাক দি। ভাইয়া, ভাইয়া এখন যাসকে সুযোগ পাইলেই খালি করতেছে। ঘুম ঢাবেন গেছে আমার। ভাবিকে হঠাৎ এত রাত্রে এইভাবে দেখলাম। না, এর আগে ভাইয়া যখন বেঁচে ছিল তখন তো ভাবিকে এমন ভাবে দেখিনি।
আমি বুঝতে পেরেছি একটা মেয়ে এভাবে কতদিনই বা থাকবে। না, যখনই দেখি তখনই দেখি মন খারাপ করে আছে। আর আজকে তার যেই উত্তাপ, আমার মাথায় কাজ করতেছে না। বুঝতে পেরেছি ভাবির সাথে এই বিষয়টা নিয়ে আমাকে একটু আলোচনা করার দরকার। আমি ভাবির সাথে কথা বলবো। ভাবি, ভাবি, ভাইয়া, খাবার খেতে আসেন। বসুন। ইমরান, ইমরান, আব্বা, খাবার খেতে আসেন। চাচা যান তো নিচে গেছে, কখন গেল? এই কিছুক্ষণ আগে। খাবার খাবো ভাবলাম একসাথে। কি হয়েছে? বাবা নাকি নিচে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা আসলে পরে তুমি বাবাকে খাবার দিয়ে দিও, তবে খেয়ে নাও। ঠিক আছে। এই যে আজকে মুরগি রান্না করছে, দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। কি ব্যাপার ভাবি, খাচ্ছ না কেন? হ্যাঁ ভাবি, কি ব্যাপার, তুমি না খেয়ে এভাবে ভাত মাখাচ্ছ কেন? খাচ্ছি তো, খাও, তুমিও খাও। আমি তো খাচ্ছি, তুমি তো খাচ্ছ না। আচ্ছা কি হয়েছে তোমার, একটু আমাকে খুলে বলবে? মানে কয়দিন ধরে আমি দেখতেছি তোমার ভিতরে এমন পরিবর্তন, মানে বুঝতেছি না আমি। আসলে ইমরান, মানে তোমার ভাইয়ের কথা খুব মনে পড়ছে, এই জন্য আর কি। তুমি খাও, আমার ভালো লাগছে না। আহা, খাবারটা খেয়ে যাও। না, এভাবে আর কতদিন? এই মেয়েটাকে দেখে আমারও অনেক কষ্ট লাগছে। আর দুনিয়ার কি নিয়ম, আমি বেঁচে আছি, আমার বড় ভাইটা বাবাও তো অনেক কষ্ট পায়। কিন্তু ভাবিকে নিয়ে একটা বিষয় ভাবতে হবে, কারণ এভাবে তো আর কতদিন থাকবে। না, কিছু একটা করতে হবে। বাবা, আপনি আসছেন? ও বৌমা, আসলাম। আমরা তো খাওয়া দাওয়া করে ফেলেছি। ভালো করছো, ভালো করছো, খাওয়া দাওয়া করে ফেলছো, ভালো করছো। বাবা গেছিল একটু মসজিদ নামাজ পড়ার জন্য, তো নামাজ পড়ার পরে তোমার ওই যে আমার বন্ধু বান্ধব আছে না, তাদের সাথে বসে একটু গল্প টল্প করছি, এর সময়টা একটু লেট হয়ে গেছে। সমস্যা নেই, তোমরা খাইছো তো? হ্যাঁ বাবা, আপনি চলেন। এ রহিমা, বাবা আসছে, খাবার দে। চলেন বাবা। হ্যাঁ ঠিক আছে, চলো বৌমা চলো। আর ইমরান ভাই, তোমাকে তো চিন্তা চিন্তা লাগতেছে। আমার চিন্তা দেখে তোর লাভ কি? না, দেখলাম তোমাকে অনেক কেমন নার্ভাস নার্ভাস লাগতেছে। নার্ভাস? তুই ছোট ভাই মানুষ,
তোর কাছে কিভাবেই বা বলি। বলেন না কিসে? তুই ছোট ভাই হইলেও তো আমার সাথেই চলাফেরা করিস, তোর কাছে বলাই যায়। আসলে বিষয়টা হচ্ছে কি, তুই তো জানিস আমার বড় ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এখন ভাবির মন সব সময় খারাপ থাকে, সব সময় ভাইয়ের কথা মনে পড়ে। এই জন্য চিন্তায় আছি রে। মানে ভাবির মুখে আমি হাসিই দেখতে পাই না। আবার আজকে হয়েছে কি, এই খাবার খাইতে বসছি, খাবারও ঠিক মতো খাইতেছে না। তাহলে তুই বল, চিন্তা করবো না তো কি করব? তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি কথাটা আমার শোনো। তুই আবার কি বুদ্ধি দিবি? তাহলে শোন আমি কই, বুদ্ধিটা তোমার ভাইয়ের বউরে তুমি বিয়ে করে নাও। কে? এই, তোর কি মাথা টাথা ঠিক আছে? আমার ভাবিকে আমি বিয়ে করব না? আচ্ছা ভাই, আমি তোমাকে যে কথাটা বলছি এটা তোমার ভাবিরও ভালো হবে, তোমারও ভালো হবে। তুমি ভেবে চিন্তে দেখো। তুই অবশ্য কথাটা মন্দ বলিস নি। আচ্ছা তুই এখন যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, যাই। ও তো কথাটা খারাপ বলেনি, কিন্তু আমি কি ভাবির সাথে একটু কথা বলে দেখব? এটাই ভালো হবে। আগে ভাবির সাথে একটু আলোচনা করে নিই, যদি ভাবি রাজি থাকে। তাছাড়া আমারও বিয়ে হয়নি, আর ভাবিও একা। আমি যদি ভবিষ্যতে বিয়ে করিস, আমার সেই বয়সে কি ভাবিকে সহ্য করবে? না না, সিদ্ধান্ত নিতে হবে। যাই, ভাবির সাথে গিয়েই আগে আলোচনাটা করি। হ্যাঁ দাও দাও, পেট ভরে খাও। বাহ, আপনার জন্য বসে থাকতে থাকতে ভাবি এটা খায়। ভালো হয়েছে, ভালো হয়েছে। তুমি খাইছো নি? তিশা, অনেক সাধনার পরে তোমাকে পেয়েছি। তুমি আমাকে কখনো কষ্ট দিও না। আমি সারা জীবন তোমার পাশে এভাবে থাকতে চাই। আশরাফ, তুমি এগুলো কি বলতেছ? আমিও তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তাই না? আর আমি কখনো কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। আমি চাই সারা জীবন তুমি আমার সাথে থাকো। আর তোমার মতো এরকম একটা হাজবেন্ড পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক যত্ন করো। ভাবি, আরে ভয় পেলে কেন? আমি তুমি তুমি হঠাৎ করে আমার পিছন থেকে আমাকে জড়িয়ে ধরতেছো। তুমি তো এরকম না। তো কি হয়েছে? তুমি আমার ভাবি, তোমাকে জড়িয়ে ধরতেই পারি। আর তাছাড়া তুমি সবসময় মন মানসিকতা খারাপ করে রাখো, ভালো লাগে না। আসলে হয়েছে কি জানো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর তোমার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব বলেই আমি বাসায় এসে দেখি তুমি নেই। আমি অনেক খোঁজাখুঁজির পরে ছাদে এসে দেখি তুমি ছাদের উপরে। শোনো ভাবি, আমি চিন্তা ভাবনা করেছি, মানে ভাইয়ের যে শূন্য জায়গাটা আছে না, মানে ভাইয়ের জন্য তোমার মনে যেই জায়গাটা আছে, সেই জায়গাটা আমি পূরণ করে দিব। ছি 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 ইমরান, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো সেই ছোটবেলা থেকে দেখে আসছি, আর তুমি কিনা আমাকে খারাপ প্রস্তাব দিচ্ছ। মানে তোমার ভাইয়ের জায়গায় তুমি আসতে যাচ্ছ, সেটা তো আমি কখনোই মেনে নিব না। আমি তোমার ভাইয়াকে অনেক ভালোবাসি, আর
ওর স্মৃতি নিয়ে আমি সারাটা জীবন বেঁচে থাকতে চাই। আমি কখনো ওর জায়গা অন্য কাউকে দিতে পারবো না। তুমি আমার দুর্বলতার সুযোগ নিতে চাচ্ছ না? ছি, আমি তো ভাবতেও পারতেছি না এই বাড়ির মানুষগুলো দিন দিন এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে কেন। যাদেরকে আমি নিজের আপন মানুষ মনে করতাম সেই মানুষগুলো, ছি। আরে শোনো না, তুমি একটাবার ভেবে দেখো, দেখো দুনিয়ার অনেক নিয়ম তো পাল্টে যায়। আর তাছাড়া তুমি এই বাড়িতে এভাবে কতদিন থাকবে? তোমার কষ্টটা আমি ফিল করতে পারি। আমি চাই তুমি সবসময় যেন সুখে থাকো, ভালো থাকো। আমি তোমার মুখে হাসি দেখতে চাই। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি প্লিজ তুমি মেনে নাও। ছাড়ো, আমি এতদিন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। যদি আর কোনোদিন তুমি আমার সাথে এরকম কথা বলো না, তাহলে আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব, এবং কি আমি বাবাকেও সবকিছু বলে দিব, আর কখনো আমার সামনে আসবো না। ছাড়ো। ভাবি আমার কথা শোনো। শিট, কি করা যায়? না, ভাবিকে অনেকবার বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু কাজ হচ্ছে না, মাথায় ধরছে না। কি করি এখন? না, যেভাবে হোক ভাবিকে রাজি করাতে হবে। এই কি করতেছো? ছাড়। আরে কি শুরু করলি? ছাড়। কিসার মুখে তুই কি শুরু করছো? হন ল সাসারে খুইয়া তুই আর আমি বিয়ার কামটা সেরালাই। তো শখ কত? আরে হন তোর লাগে দেখতে আমি মেশিন করে বিয়ে তুই এই গেলাম তো আমি লিখলাম বলছি তোর লাগে আমি কত পাগল তুই জানোস না। আচ্ছা আচ্ছা স্যার, তোর সাথে কথা কই স্যার। কথা কবি এই তোর কি সমস্যা? হ্যাঁ তুই বুঝছ আমার কি সমস্যা? দেখ, তুই যেটা ভাবতেছ সেটা কখনো হইব না, ঠিক আছে? তুই নিজের আয়নাতে দেখছ কোনো সময়, আর আমার দেখছ আমার বডি কত ফিটফাট। তুই আমার সাথে কি করছ না করছ? তোর বডি যতই ফিটটা হোক, তুইও কাজের মাইয়া আমিও কাজের ছেলে। এত কিছু বুঝি না আমি তোরে সারা বাসুন না রে। এই শোন শোন শোন, আমি কাজের মাইয়া হইলো, আমার একটা স্ট্যাটাস আছে, তোর তো তাও নাই। আমি দেখ সারাদিন থাকি রান্না করে, আর তুই থাকস রইদে রইদে। এই স্ট্যাটাস থাকলে আমি রইতে থাকলে তো বালা মাইয়া মাইয়া সেমাত গেছি নিতে পারি। তুই তো আমার পুরা ফুইরা চাই রহে কি একটা অবস্থা হয়েছে। তুই আমার টিকে হয়েছে গিয়া তোরে বালা শান্তিতে রাম আমি। তোর মাথা খারাপ হয়েছে গা, তুই যা আনতে যা। মানে ধরবি না, দলে খবর আছে, সাথে বিচার দিয়া পরে তোর চাকরিতে বার করে দিয়াম। আচ্ছা তাহলে বিচার দিবে হুমকি দিতে পারে বারে। যা, বুঝবি সুযোগ আমি পাইলে যে কি সেটা বুঝবি। আমি যে কত পাগল আছিলাম এটা তুই বুঝবি রে। আচ্ছা যা যা, বুঝুম না। এই কি ভাইয়া, এটা কি আপনার হাতে? এই আমার হাতে যা হয় হোক, সেটা দেখে তোর দরকার কি? শোন, ভাবি কোথায় রে? ভাবি রুমে শুয়ে আছে। বললি না এটা কি? আজকে তো আমার জন্মদিন, মানে বার্থডে। বন্ধুরা বার্থডে পার্টি করছিল, বাইরে ঝামেলা হবে দেখে এই জিনিসটা খাইনি, বাসায় নিয়ে আসছি। শোন, ভাবিকে গিয়ে বল আমার জন্য খাবার কিছু নিয়ে আসতে। যা। আচ্ছা ঠিক আছে। ভাবি ভাবি কি হয়েছে? ভাবি, ইমরান ভাই আইছে। যা খাইতে দে ওরে। খাবার তো দেমই, জানেন ভাই কি আনছে? এটা আনছে। কি গস? সাপ নিয়ে আসছে? আরে সাপ না, আরে বোতল, যেটা খাইলে মাথা ঘুরায়, ঝিমঝিম করে। বোতল বোতল। উফ, তুই তো আমাকে ভয় পাইয়ে দিছিস। আচ্ছা যা, আমি আসতেছি। ভাইয়া বলছে যাওয়ার সময় সোনা কিছু নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আমি নিয়ে আসতেছি, তুই যা। আচ্ছা। ওর ভাইও তো এক সময় এই জিনিস নিয়ে আসতো, আমরা দুজনে খেতাম আর কত এনজয় করতাম। কোথায় যে হারিয়ে গেল সেই দিনগুলো। যাই। হ্যাপি বার্থডে ইমরান। ও ভাবি, চলে এসেছো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না,
তুমি বাহিরে তোমার ফ্রেন্ডের সাথে তোমার বার্থডে পার্টি উইশ করেছে সবাই, সেখানেই না হয় এটা খেয়ে আসতাম, বাসায় এটা নিয়ে আসলা কেন? তাছাড়া বাবা আছে, বাবা যদি জানতে পারে কি হবে বুঝতে পারতেছ একবার? ওহো, আজকে আমার বার্থডে, অন্তত আজকের দিনটা একটু মুখটার মধ্যে হাসি নিয়ে আসো। হ্যাঁ, আর এটা এটা বাইরে খেলে কি আমি সেই ফিলটা পেতাম নাকি যেটা বাসায় পাবো? শোনো, আজকে আমি বাসায় যে চিলটা করব না, আমি চাই তুমি আমার সাথে জয়েন করো। কি বলতেছো তুমি এসব? দেখো, আমি এগুলো করতে পারবো না। তাছাড়া তুমি জানো তোমার ভাইয়া চলে যাওয়ার পর আমার মন মানসিকতা একদম ঠিক নেই। আর তুমি বলতেছো তোমার সাথে এগুলো, এখন কি আমার এগুলো খাওয়ার বয়স আছে বা অভ্যাস আছে বলো? আমি এগুলো করতে পারবো না। আমি তোমার ভাইয়াকে খুব মিস করি জানো। তোমার ভাইয়াও তো মাঝে মাঝে এগুলো নিয়ে আসতো, তখন আমরা দুজনে অনেক এনজয় করতাম। আচ্ছা তুমি থাকো, আমি যাচ্ছি। ভাবি, তুমি এমন কেন বলো তো? আজকে আমার বার্থডে, আমি ভাবলাম আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাবো, তুমি আমাকে হাসি মুখটা দেখাবে, কিন্তু না, তুমি মুখটা ভার করে আছো। শোনো, এভাবে আর কতদিন থাকবে? হ্যাঁ, তোমাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি যে অন্তত নিজে ভালো থাকার চেষ্টা করো। আর যে চলে গেছে সে তো কখনো ফিরে আসবে না, তাই না? সারা জীবন কি তুমি এভাবেই থাকবে বলো? প্লিজ ভাবে, তুমি মন খারাপ করে থাকো না, এটা তো আমি একা খেতে পারবো না, তুমিও খাও। ইমরান, আমি তোমাকে বোঝাতেই পারতেছি না, তুমি আমার মনের ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করো। আমি চলে যাচ্ছি, আমার ভালো লাগছে। আহা, তোমার মন কোন সময় বাবা ভালো থাকে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি যেহেতু খাবে না, আজকে তো আমার বার্থডে, আমাকে দাও। নাও, তুমি আমাকে সার্ভ করো। ঠিক আছে, এখন তো খুশি? এই নাও, একটা শেষ হবে, পরে আবার আরেকটা খাবা। তুমি নাও না। আমার ভালো লাগতেছে ইমরান, আমি যে হাসতেছি দেখো কি সুন্দর হাসতেছি। খাও তুমি। কি বলছ? তুমি শুধু তাকিয়ে দেখবে? তুমিও খাও। আশরাফ, চলো না বেডরুমে। আশরাফ,
তুমি তুমি আমার বেডরুমে কি করতেছ? আমি গত রাতে তো তুমি তোমার বেডরুমে আমাকে নিয়ে আসলে ভাবি। এই কি বলতেছ এগুলা? তোমাকে আমি আমার বেডরুমে নিয়ে আসছি মানে? হ্যাঁ, ড্রিঙ্কস করার পরে তো আমরা দুজনে একসাথে এসেছি এই রুমে। তারপরে কি হয়েছে আমি কিছু জানি না। এই, আমি না হয় ড্রিঙ্কস করেছি, এই জন্য আমার মাথা ঠিক ছিল না, কিন্তু তুমি আটকাওনি কেন? তুমি বাধা দাওনি কেন? কেন আসছো আমার সাথে? আমারও মাথা তখন কাজ করেনি। দেখো, তুমি কিছু মনে করো না, যা হওয়ার হয়েছে। এটা নিয়ে তুমি বেশি বাড়াবাড়ি করো না প্লিজ। না, বাবা জানতে পারলে কি হবে? আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। আমি আমার হাজবেন্ডকে ঠকাই। আমি ওকে ওকে যে কথা দিয়েছিলাম সে কথা আমি রাখতে পারি নাই। প্লিজ তুমি কান্না করো না। দেখো, যা হওয়ার হয়েছে। আমি আমি কথা দিচ্ছি, আমি তোমাকে সত্যি, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিব। আমি তোমাকে বিয়ে করব। না, আমি এটা মানি না। আমি এটা মানি না। আমি কি বলবো বাবাকে? বাবাকে কিভাবে বলবো আমি? বাবা তো রাজি হবে না। বাবাকে আমি রাজি করাবো। প্লিজ তুমি আর না করো না। দেখো, যা হয়েছে দুজনের ইচ্ছাতেই তো হয়েছে। এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করা চলবে না। আমি বাবাকে বোঝাবো, আমি বলবো বাবাকে যে আমি তোমাকে বিয়ে করবো। চলো আমরা বিয়ে করে ফেলি। না, আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। মেনে নিতে পারবো না। যাও, তুমি এক্ষুনি রুম থেকে বের হও। যাও বলছি, আমার চোখের সামনে থেকে সরে যাও। যাও এক্ষুনি। দেখো, তুমি একটু ভেবে চিন্তে দেখো। বাবা, বাবা বাবা কি কি ব্যাপার? তুই এই অবস্থা, জামাটা পরে সব খোলা। না বাবা, কিছু না। না বাবা কিছু না মানে? তুই বৌমার করতে এভাবে বাইরে হলে? ওই মানে আমার জামা ছিল ভাবির রুমে, আমি আসছি। কিছুই তো বুঝলাম না। যা বোধহয় বুঝছি। বৌমা! বাবা, চি চি বৌমা চি! বাবা আপনি আমার রুমে? কি হয়েছে বাবা? কি হয়েছে? এই কি দেখলাম? আমি নিজ চোখে কি দেখলাম? আমার ছোট ছেলেটা চি লাস্টে আমার ছোট ছেলে এমরানের মাথাটা নষ্ট করছো। আরে আমার বড় ছেলের মাথাটাও তুমি খাইছো। আমার আগে উচিত ছিল আমার বড় ছেলেটা মারা যাওয়ার পরে তোমাকে বাইরে থেকে বের করে দেওয়া, কিন্তু তা আমি করি নাই। কারণ তোমাকে আমার মেয়ের মতো ভাবছি। আর তোমাকে ক্ষমা করবো না। বের হয়ে যাও আমার বাইরে থেকে। না না বাবা, আপনি এইভাবে আমাকে বলিয়েন না। বাবা দেখেন, আমার একটা ভুল হয়ে গেছে। আসলে এখানে তো শুধু আমার দোষ ছিল না। আমাকে বাবা আপনি মাফ করে দেন বাবা। আর এই বাড়ি থেকে আমাকে বের করে দিয়েন না বাবা। আমি কোথায় যাব বলেন? আমি চাই সারাটা জীবন এই বাড়িতে আপনার ছেলের স্মৃতি নিয়ে বাঁচতে। আপনি আমাকে বের করে দিয়েন না বাবা। বাবা আমি আপনার পায়ে ধরি বাবা। না 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 না, আমি যদি তোমাকে মাফ করি তাহলে এর সমাজ আমাকে মাফ করবে না। এর সমাজে আমি কিভাবে মুখ দেখাবো? ক্ষমা করা যায় না। আর আমার সন্তান, আমার বড় ছেলে মারা গেছে, তার আত্ম শান্তি পাবে না। তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে।
বাবা আমি আপনার পায়ে ধরি বাবা, আপনি আমার বের করে দিন, আমি কোথায় যাব বাবা? বাবা আমি এই বাড়িতেই থাকতে চাই বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। এই ওঠ ওঠ, তুই কোথায় যাবি মানে সেটা তো আমি জানি না। তুই কোথায় যাবি? তুই জাহান্নামে যা, বাবা, জাহান্নামে যা। বাবা আমি বাইরে যা। কোথাও যাব না ওঠ, বাবা। ওঠ থেকে। বাবা আবার নেকামি করে খান নাকিনি, আমার সংসারটাকে ধ্বংস করে দিছে। আর এইসব নিয়ে চিন্তা করতে হয়? আচ্ছা দুনিয়াতে এরকম হইতেছে না, প্রচুর হইতেছে, অ্যাভেলেবেল হইতেছে। বড় ভাই মারা গেলে পরবর্তীতে দেখা গেছে উপযুক্ত ভাই থাকলে ওই বাইরে দিয়ে বরঞ্চ বউডারে রাখা দেয়। বউ যদি ভালো থাকে, ইয়া থাকে, সব কিছু ঠিকঠাক আছে, তো এই জায়গায় তরে দিয়ে বিয়ে করলে তো আমি কোনো সমস্যা দেখি না। আর বলিস না রে, আমি পড়ছি মাইন্ড কাছি পাই। এই ঘটনা ঘটার পরে তো মনে কর যে বাবা রাগ করে ভাবিরে অনেক কথা শোনাইছে, এই জন্যই তো চলে গেছে। এখন আমি বুঝতেছি না কি করব। আব্বাই তো ভাবিরে আর বাসায় নিয়ে আইব না। শোন, সোজা আঙ্গুলে গি না উঠলে বাঁকা করতে হয়, এটা তো পুরান কথা। কিন্তু কথা পুরান হইলেও এটার গুণ আছে। তুই শক্তপোক্তভাবে শিকলে তালা মার, মায়েরা একবারে চাবি গিলালা। মানে মানে কি? মানে তুই বিয়া করে নিবি। বিয়া যদি কইরা বউ নিয়ে বাড়িতে তুলস, তখন আর কিছু করার থাকতো না। মিয়া বিবি রাজি, কে করে গে কাজী। তোর ভাবি রাজি আছে, তুইও রাজি আছিস, বিয়াটা কইরা লেবি, কইরা সারা বউ লইয়া বাড়িতে উঠ। পরে যা সমস্যা হয় সমাধান আমরা করবো না, তোর আব্বারে বুঝাবো না, আর আমরা তো তোর পাশে আছি, বুঝছ না? তুই তো ভালো কথাই কইছস রে। এখন তাইলে আমি একটা কাজ করি, হ্যাঁ। আমি এখন এই জায়গা থেকেই ভাবির কাছে যাব, যায়া ভাবিরে নিয়ে কাজী অফিসে আসবো, তোরা আমার বিয়েটা পড়াই দিবি, পারবি না? অবশ্যই। আমি তো মনে করি এসব কাজে সহযোগিতা করা আরো ভালো। তোর ভাবির যেহেতু পছন্দ আছে, তুই যেহেতু ভাবির পছন্দ করিস, রাজি আছে, সবকিছু মিলাই দিলা বিয়া করেলা, আমি আছি তোর পাশে 100। তাহলে চল এখনই ভাবির কাছে যাবো। আয় আয়। ভাবি নাও, আমি চাই আজকের পর থেকে তোমার এই সাদা জীবন রঙিন রঙিনে ভরে উঠুক। তুমি কি বলতে চাচ্ছ ইমরান? আমি ঠিকই বলছি, আমি তোমাকে বোর মর্যাদা দিয়ে আমার বাসায় তুলবো। নাও। না না, আমি এটা করতে পারবো না, কারণ বাবা আমাকে অপমান করে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি চাই না আমার এই মুখটা নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াই। আমি পারবো না এটা করতে। দেখো আমার দিব্যি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি ওই বাসা থেকে চলে আসার পর আমি একটা মুহূর্ত ভালো নেই, বিশ্বাস করো। আমি প্রত্যেকটা মুহূর্ত চেয়েছি তুমি যেন আমাদের বাসায় থাকো। আমি এই জন্যই তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করে বোর মর্যাদা দিব, কিন্তু তুমি শোনোনি। এখন আমাদের একটা ভুল হয়ে গেছে, যা করার আমাদের দুজনকেই করতে হবে। তুমি চিন্তা করো না বাবাকে নিয়ে, তুমি এটা পড়ে নাও, আজকেই আমরা বিয়ে করব। ঠিক আছে, আমি পরে আসতেছি, তুমি যাও। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। আসো। ভাইজান, আপনি নতুন পাঞ্জাবি, ভাবি লাল শাড়ি, চিসি ভাবি আপনি না সাদা শাড়ি পরার কথা, লাল শাড়ি পরতে চলে আইছেন। এতে তোর সমস্যা কোথায়? হ্যাঁ, আমরা বিয়ে করে নিয়েছি। চাচা যান, কাম তো সাইকেল আইছে দেখা যান। কি কর? কি রে, এর নামে করতে বাইর করে দিছি। এই কি দেখতেছি, লাল শাড়ি লাল পাঞ্জাবি, কিছু তো বুঝতেছি না। বাবা আমরা বিয়ে করে নিয়েছি। হ্যাঁ, ফট করতে বিয়ে করে ফেলছ, কামনে কিন্তু ভালো করছস। এই মেয়া,
তুই আমার ছেলের মাথা রাখাইছস, হ্যাঁ? তুই পাইছস কিটা? তুই আমার বড় ছেলের মাথা রাখাইছস, বড় ছেলেটা তো গুরুস্থানে নিছস, লাস্টে আইসো আমার ছেলেরা খাইতে আইসস। বাইরে বাইরে আমার প্রতিজ্ঞা। বাবা দেখো, তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না। ও এখন থেকে আমার স্ত্রী। আর সেদিনকে যে বিষয়টা ঘটেছে এতে ওর কোনো হাত ছিল না, ওর কোনো দোষও নেই। আমি নেশাগ্রস্ত হয়ে যা করার করেছি। দেখো বাবা, এখন তো আমরা বিয়ে করে নিয়েছি। ভাইয়া মারা যাওয়ার পর থেকেও ও কখনো এই বাসা ছেড়ে যেতে চায়নি, কারণ ও তোমাকে নিজের বাবার মতো ভালোবাসে। আর সমাজের মানুষ নানান কথা বলতো, এতে করে দেখো বাবা আমাদেরই ভালো হয়েছে। এখন থেকে আর ওকে কেউ খারাপ বলতে পারবে না। আর আমি যদি কখনো বিয়ে করতাম অন্য কোনো মেয়েকে, সে এসেও ওকে মেনে নিত না, তখন তখন ওর অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতো বলো? ও যদি বাপের বাড়ি যে থাকতো, ওর কোনো জায়গায় না কোনো জায়গায় বিয়ে হইতো। আমি বিয়ে করে নিয়ে এসেছি, এতে সমস্যা কোথায়? তুমি দয়া করে মেনে নাও না। আরে বোকা, তুই কস কি? তুই এমন একটা মহৎ কাজ করছ, আমি তো কখনো ভাবতে পারি নাই। হ্যাঁ, আমার বৌমারে আবার নতুন করে আমার বাড়িতে বৌমা হিসাবে আবার নিয়ে আসছস। বাবা তুই ভালো একটা কাম করছস। বৌমা, আসলে আমি তোমার ভুল বুঝছিলাম, তুমি মনে কষ্ট নিও না, কষ্ট নিও না। এই কিরে, এই আরে আজকে মনে কর, থাক 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 বাবা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো মা। যাও যাও ঘরে যাও। এই আজকাল যা আছে পোলাও কুরমা, যা আছে হাসি, গরু গোস, মুরগি যা আছে একবারে মনে কর ভালো করে ভাগশাক করবে। আজকে আমার কি আনন্দ লাগতেছে আমি বুঝাতে পারব না। বাবা যাও 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 যাও, ঘরে যাও, ঘরে যাও বাবু, ঘরে যাও। আমার ছেলেরা তো ভালো জ্ঞান আছে। মনির ভাই মন খারাপ? হঠাৎ করে আমার কি সুন্দর করে বলতো, মনির ভাই মন খারাপ। তুই তোমার মন না খারাপ আস না, যা তোর ভাই না, ভালো লাগতেছে না, যা। দেখো, তুমি কালা হও দলা হও যেমন হও না কি লেগা, আমি বুঝতে পারছি তুমি আমার অনেক ভালোবাসো। আমার ফার্ম মারতে আসছিস না? এই যা যা, ফার্ম টাম ভালো লাগবে, কিছু ভালো লাগবে, যা তো। শোনো না, ফার্ম মারতেছি না, সত্য কথা, আমি বুঝতে পারছি তোমার ভালোবাসা। চলো না আমরা বিয়ে করে ফেলি। সত্যি কইতাছ? বিয়া করবি? হ্যাঁ তুই আমার মাথা ধরে কথা। সত্যি কইতেছি, আমি বুঝতে পারছি তোমার ভালোবাসা। আমরা বিয়ে করবা? আমি তো বিয়ে করতে রাজি, তুই তো আমার সাইড দিস না। আগে যা করছি ভুল করছি, এখন বুঝতে পারতাছি যে তুমি আচ্ছা। আমার সত্যি ভালোবাসো। আচ্ছা ভালো তো বাসি, মানে ভালোবাসলে তুই না, মানে যদি বিয়ে করি শাসার কাছে কই তুই একটু শাসারে ম্যানেজ কর। এই আমি এগুলো পারতাম না, তুমি গিয়ে চাচারে কও যে আমরা দুজনে কামড়া যাতে সাইরালা, আর এটাও মনে করে কইও যে আমরা দুজনটা একটা রুম দে। হ্যাঁ দেখো, রুমটা কি রুম? বুক আসলে বুঝো না রুমটা কি করবা? বিয়ের পরে আমরা একসাথে থাকবো না? ও এটা তো বিয়ে হলো তো আমরা একসাথে থাকবো, সুন্দর কথা কইছিস। ওইতে এগুলো বিয়ের পরে। এখন চলো গিয়া চাচারে কওবা। আমি যাবো কিন্তু। হ আয়োজন